ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা শওকত মাহমুদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলের পঞ্চম কাউন্সিলে চেয়ারপারসনের উপদেষ্টা এবং ষষ্ঠ কাউন্সিলে ভাইস চেয়ারম্যান পদে উন্নীত হন। 2018 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন এবং একজন প্রভাবশালী সাংবাদিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তবে 2018 সালের পর তার রাজনৈতিক অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যায়। দলীয় মনোনয়ন না পাওয়া এবং পরবর্তী সময়ে নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি দলীয় অবস্থানের বাইরে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং সরকার ঘনিষ্ঠ মহলের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে 2 দফা শোকজ করা হয় এবং শেষ পর্যন্ত 23 সালে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্রে জানা যায় বহিষ্কারের পেছনে তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপ, শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ছিল। বিশেষ করে মুক্তিযোদ্ধা দল, পেশাজীবী পরিষদ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার ভূমিকা এবং কিছু ব্যক্তির সঙ্গে যৌথভাবে সরকার বিরোধী কর্মসূচি নিয়ে দলের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছিল।